যেদিনে জগতের কোন হরি বল হরি বল। কৃষ্ণ বলে প্রাণ কাঁদবে। কবে কাঁদবে? যেদিন দেখবে তোমার নামের প্রতি নিষ্ঠা হয়েছে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম করলেই শুধু হবে না, নাম বলছি, নাম শ্রবণ করছি, বাড়িতে নাম দিচ্ছি, নাম অনুষ্ঠানে যাচ্ছি, প্রেম হচ্ছে না। কেন? নামে নিষ্ঠা হয়নি। যতদিন নামে নিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত প্রেম লাভ হবে না। নিষ্ঠা হলে কি হয়? একটা প্রমাণ বলবো আপনাদের, ছোট্ট একটা প্রমাণ। নিষ্ঠা কেমন আর নিষ্ঠা হলে কি হয়? প্রভু রামচন্দ্র যেদিন সীতা উদ্ধারের জন্য লঙ্কায় গিয়েছিলেন, আপনারা জানেন কিভাবে গিয়েছিলেন? সেতু বন্ধন করে লঙ্কায় গিয়েছিলেন, তাই তো? হনুমান যেদিন সীতা অন্বেষণের জন্য গিয়েছিলেন সাগর পার হয়ে, কিভাবে গিয়েছিলেন? জয় রাধে। হনুমান সাগর পার হয়েছিলেন কি করে? জয় রাম বলে এক লাফ দিয়ে পার হয়ে গেল। রাম নামের গুণে, রাম নামের গুণে এক লাফ দিয়ে সাগর পার হয়ে গেল। কার নামে? কার নামে পার হলো? রাম নামে। সেই রামচন্দ্র এসে সাগরের কূলে দাঁড়িয়ে ভাবছে, আমি কি করে সাগর পার হব? হরি বল হরি বল। কি অপূর্ব লীলা! ভক্ত রামচন্দ্রের নাম করে সাগর পার হয়ে গেল, আর ভগবান এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি কি করে পার হব? সেতু বন্ধন করে পার হতে হয়েছিল, তাই তো? তা ভগবান সেতু বন্ধন করে গেল, ভক্তের সেতু বন্ধন লাগলো না, ভগবানের নামের পরে নির্ভর করে পার হয়ে গেল। রাবণকে সংহার করে সীতাকে নিয়ে এসে বসেছে অযোধ্যার সিংহাসন। পাশে জানকী, এক পাশে লক্ষ্মণ, সম্মুখে হনুমান। মা জানকী চিন্তা করলেন মনে মনে, আমাকে উদ্ধারের জন্য হনুমান অনেক কষ্ট করেছে, আমি ওকে একটা পুরস্কার দেবো। তাই কি করলেন? গলার মুক্তার মালাটা হনুমানকে দিয়ে বললেন, হনুমান এইটা আমি তোমাকে পুরস্কার দিলাম। হনুমান যতন করে মালাটি নিল, কিছুক্ষণ কর্ণে ধরে রাখলো, কিছুক্ষণ নাসিকায় ঘ্রাণ নিল, কিছুক্ষণ অঙ্গে স্পর্শ করলো। গোল গোল মালা, দুই একটা মালা দন্ত দিয়ে চিবিয়ে দেখলো, মালাটিকে ছুঁড়ে ফেলে। লক্ষণ মনে মনে ভাবছে, বন্য জাতি পশু কোথাকার, এমন মূল্যবান রত্নের মালার মূল্য তুই কি বুঝবি? মনে মনে ভাবছে। হনুমান ঠাকুর, তুমি মালাটা ছুঁড়ে ফেলে দিয়ে মাকে অসম্মান করলে কেন? আমি তো মাকে অসম্মান করিনি, আমি প্রভুকে যতটা সম্মান করি মাকে ঠিক ততটাই সম্মান করি, তাহলে মালাটা ফেলে দিলে কেন? হনুমান বলছে, আমি জানি এই পৃথিবীতে আমার মা যেমন প্রভুকে ভালোবাসে অত ভালো আর কেউ বাসতে পারে না। আমার মা যদি প্রভুকে ভালোবাসে, মায়ের দেওয়া উপহার সেও নিশ্চয়ই প্রভুকে ভালোবাসে।
মালাটা যত্ন করে নিয়ে কর্ণে ধরলাম, করে দেখলাম মালায় রাম নাম বলে না। রাম নামে বলে না। ঘ্রাণ নিয়ে দেখলাম রামচন্দ্রের অঙ্গ গন্ধ তাতে না। রামচরণের গন্ধ তাতে না। অঙ্গে পরশ করে দেখলাম রামচরণ পরশ করলে যে সুখ হয়, ওই মালায় সেই সুখ হলো না। সেই সুখ হলো না। গোল গোল মালা মনে করলাম ওর মধ্যে রাম লুকিয়ে আছে। তন্ত্র দিয়ে দুই একটা মালা চিবিয়ে দেখলাম তার মধ্যেও রাম নাই। যে বস্তুতে রাম থাকে না, হনুমান সে বস্তু গ্রহণ করে না, তাই ফেলে দিয়েছি। লক্ষণ বলছে যে বস্তুতে রাম থাকে না গ্রহণ করো না। বলল না, তুমি যে দেহটা ধারণ করে আছো ওই দেহের মধ্যে কি রাম আছে? হরে কৃষ্ণ। এই অনুষ্ঠানের মধ্যে একটা মায়ের গলার হার কেউ ছিঁড়েছে বা পড়ে গেছে, হারিয়ে গেছে। যদি কোনো ভক্তজন পেয়ে থাকেন, এখানে যারা আসে তারা অন্য মন নিয়ে তো আসে না। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে কমিটির কাছে জমা দেবেন। কমিটি উপযুক্ত প্রমাণ দিয়ে যার জিনিস তাকে ফেরত দেবে। ভুল করবেন না, এটা করে জোরে প্রার্থনা। নিতাই গৌর। হরি বল হরি বল। হনুমান বললেন, লক্ষণ বললেন তোমার ওই দেহের মধ্যে কি রাম আছে? হনুমান চোখের জল ছেড়ে দিয়েছে। হনুমান চোখের জল ছেড়ে দিয়েছে। যদি এ দেহের মধ্যে রাম না থাকে, আজ থেকে এ দেহ আর ধারণ করব না। এ দেহ আর ধারণ করিব না। দেখাও দেখি। হনুমান জয় রাম শ্রীরাম বলে যখনই বক্ষটা চিরিল, বক্ষটা চিরিল, দেখে যুগল রূপে দাঁড়াইয়ে আছে। যুগল রূপে দাঁড়াইয়ে আছে। যুগল রূপে দাঁড়াইয়ে আছে। যুগল রূপে দাঁড়াইয়ে আছে। ভক্তের হৃদয় মন্দির আলোক করে যুগল রূপে দাঁড়াইয়ে আছে। ভক্তের হৃদয় মন্দির আলো করে যুগল রূপে দাঁড়াইয়ে আছে। ভক্তের হৃদয় মন্দির আলোক করে যুগল রূপে দাঁড়াইয়ে আছে। হৃদয় মন্দির আলো করে যুগল রূপে দাঁড়াইয়ে আছে। লক্ষণ আর ধৈর্য ধরতে পারলেন না। সিংহাসন হতে নেমে গিয়ে হনুমানকে জড়িয়ে ধরেছে। বলে আয়া একবার তোরে পরশ করি। আয় তোরে পরশ করি। আয় তোরে পরশ করি। ভক্ত অঙ্গ পরশ করে এ দেহ ধন্য করি। আয়া একবার পরশ করি। ভক্ত অঙ্গ পরশ করে এই দেহ ধন্য করি। আয় তোরে একবার পরশ করি। ভক্ত অঙ্গ পরশ
একবার ধন্য ধন্য করি আয় আয় হনুমান তোরে তোরে একবার পরশ করি পরশ করে আমি ধন্য হই রে। ওরে ভক্ত অঙ্গ পরশ করে এ অযোগ্য দেহ যোগ্য করি আয়া একবার পরশ করি আমার সেবার অযোগ্য দেহ সেবার সেবারি যোগ্য করি আয় আয় হনুমান তোরে একবার পরশ করি। যদি পারো একবার ভক্ত অঙ্গ পরশ করো যদি পারো একবার ভক্ত অঙ্গ পরশ করো যদি পারো একবার ভক্ত অঙ্গ পরশ করো একবার ভক্ত অঙ্গ পরশ করো এ দেহ কৃষ্ণ সেবার যোগ্য হবে ভক্ত অঙ্গ একবার পরশ করো এ দেহ কৃষ্ণ কৃষ্ণ সেবার যোগ্য হবে ভক্ত অঙ্গ একবার পরশ করো। হনুমান তোকে পশু বলে কত ঘৃণা করেছি আমি তোর কাছে হরিবল হরিবল ক্ষমা চাই রে তোরে পশু বলে কত ভুল করেছি আমি তোর কাছে এখন ক্ষমা চাই রে। তোকে বুকে ধরে আমি ধন্য হব আয় আয় হনুমান তোরে বলি হরিবল হরিবল একবার